এতে বুধবার ভোর থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ফিলিং স্টেশনে আসা গ্রাহকরা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও দেশের বাজারে চলতি মাসের জন্য দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম না বাড়লেও স্বস্তি নেই গ্রাহকদের মাঝে। সংকটের ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের সামনেই দীর্ঘ লাইনের এমন চিত্র চোখে পড়ছে। তেল নিতে আসা গ্রাহকরা তুলে ধরছেন তাদের ভোগান্তির কথা। শুনতে পারতেছি যে তেল মজুত আছে, কিন্তু পাম্পে গেলে দেখা গেছে কালকে আমি খিলকেত গেছি, জায়গায় পাম্প বন্ধ। খিলকেত থেকে উত্তরা থেকে আসার পথে ভাবলাম যে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবো, এয়ারপোর্টে পাম্প বন্ধ। তেলের লম্বা সিরিয়াল, তেল নাই, অর্ধেক সিরিয়াল দিছি আধা ঘন্টা, তারপরে বলে তেল নাই। সারা রাত ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই এই রুটে। তো এটা তো বোঝা উচিত, সরকারে বলতেছে যে তেলের কোনো অভাব নেই। তেলের অভাব যদি না থাকবে তাহলে এই যে 12 ঘন্টা আমরা কি জন্য কষ্ট করব। অবৈধ মজুদের ফলে সংকট বাড়ছে এমন কথা তুলে ধরে তেলের গ্রাহকরা বলছেন, জনভোগান্তি লাঘবে দ্রুত সংকটের পেছনে দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমার হাফ ট্যাঙ্কি হলে যদি আমি 4 দিন চলতে পারি, 4 দিন পরে আবার হাফ ট্যাঙ্কি নেই, কিন্তু না, আমি ফুল ট্যাঙ্কি করে বাসায় রেখে এসে আবার ফুল ট্যাঙ্কির জন্য আসছি। তেল মালিকরাও মনে হচ্ছে যে কৃত্রিমভাবে মজুত করতেছে। এখন বাইকাররাও, মানে এত বাইকের তো তেল লাগার কথা না, প্রায়ই অনেক তেলের যখন নিচ্ছি ওদের সাথে তো কথাবার্তা হয়, বলতে যে একই বাইকার প্রতিদিন আসতেছে বা 2-3 বার। এখন ওরাও কি নিয়ে খুলে বেচতেছে নাকি, এটাও একটা ব্যাপার। তো দুই জায়গাতেই কন্ট্রোলের একটা যথেষ্ট প্রয়োজন আছে আমাদের। এই প্রথম দেখছি, এর আগে কখনো দেখি নাই। এই যে মানুষের ভোগান্তি হচ্ছে, সরকারের এদিকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অহেতুক আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা ও সরবরাহ সংকটের কারণে বর্তমানে বেশিরভাগ পাম্পে রেশনিং করে জ্বালানি তেল দেয়া হচ্ছে। সংকট নিরসনে জ্বালানির সঠিক ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল তদারকি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন গ্রাহক ও সরবরাহকারী উভয় পক্ষই। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।